ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে অক্সিন হরমোনের সম্পর্কে। তোমরা প্রত্যেকেই জানো অক্সিন একটি উদ্ভিদ হরমোন এবং উদ্ভিদ শরীরে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন এই তিন রকমের প্রধান হরমোন রয়েছে। এছাড়া আরো অনেক হরমোন আছে, কিন্তু মেন যে তিনটে হরমোন, বৃদ্ধি সহায়ক হরমোন, সেটি হচ্ছে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। আজকের বিষয়টি তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি কি বললাম প্রথমেই, যে অক্সিন, সাইটোকাইনিন এবং জিব্রেলিন এই তিনটে হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন বা গ্রোথ প্রমোটার। কার শরীরে? উদ্ভিদ শরীরে। উদ্ভিদ শরীরে যে হরমোনগুলি পাওয়া যায় তাকে উদ্ভিদ হরমোন বলা হয়, অথবা আমরা একে আবার বলতে পারি ফাইটো হরমোন। ফাইটো হরমোন সাধারণভাবে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বা বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। উদ্ভিদ শরীরে স্বাভাবিকভাবেই সংশ্লেষিত হয় এবং যাদের রাসায়নিক প্রকৃতি এবং কাজ জানা গিয়েছে সেই সকল হরমোনকে আমরা কি বলি? প্রাকৃতিক হরমোন। অক্সিন তাদের মধ্যে একটা। যে সকল হরমোন উদ্ভিদ দেহে স্বাভাবিকভাবে সংশ্লেষিত হয় এবং যাদের রাসায়নিক প্রকৃতি ও কাজ জানা গিয়েছে তাদের আমরা প্রাকৃতিক হরমোন বলি। যেমন অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন ইত্যাদি। ইথিলিন গ্যাসীয় হরমোন, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ এর জন্য বা 1 নম্বরের প্রশ্নের জন্য। ইথিলিন হচ্ছে কি? গ্যাসীয় হরমোন, প্রাকৃতিক হরমোন। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অক্সিন। তাহলে প্রথমেই বলে দিলাম অক্সিন কি? বৃদ্ধি সহায়ক হরমোন, গ্রোথ প্রমোটার, এবং এটা হচ্ছে কি? প্রাকৃতিক হরমোন। ঠিক? তাহলে যেটা আমি প্রথমেই দেখো লিখেছি, অক্সিন একটা কি? একটা হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন বা বৃদ্ধিকারী হরমোন। তাহলে বুঝতেই পারছো, আমরা কাজে গিয়ে আলোচনা করব বিষয়টা নিয়ে। নেক্সট, এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় কাণ্ড এবং মূলের অগ্রভাগে, এছাড়াও পাতার কোষের মধ্যে। যদি আমরা আরো একটু বিস্তরভাবে বলি তাহলে আমরা কি বলতে পারবো? মূল এবং কাণ্ডের অগ্রস্থ ভাজক কলায়, অপরিণত পাতা, ভ্রূণ, মুকুলাবরণী, পরাগরেণু ইত্যাদি জায়গা হলো কি অক্সিনের প্রথম এবং প্রধান উৎস। তাহলে ভাজক কলাতে থাকে। কোষগুলি হচ্ছে কি? তরুণ প্রকৃতির কোষ হয় ভাজক কলার কোষ। ওকে, এতে কি কি থাকে? এতে থাকে হাইড্রোজেন গঠনগত দিক থেকে, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে আমি কি কি থাকে বললাম? আমি বললাম, এখানে আমি একটু লিখি, অক্সিজেন, সরি, প্রথমেই লিখছি আমরা কি না, কার্বন থাকে, তারপরে কি থাকে? হাইড্রোজেন থাকে, আচ্ছা, কি থাকে? অক্সিজেন থাকে, আর কি থাকে? আর থাকে নাইট্রোজেন। ওকে, এখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বনটা এখানে লেখা হয়নি, যাই হোক এখানে কার্বনটা লিখতে হতো। তাহলে কি কি থাকে আমি বললাম, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে এবং নাইট্রোজেন থাকে। যদি আমরা এর রাসায়নিক সংকেত দেখি তাহলে কি দেখবো? কার্বন থাকে 10টা, তাহলে C10। ঠিক আছে, হাইড্রোজেন কতগুলি থাকে? না, 9টা, তার মানে হচ্ছে C9। ওকে, আচ্ছা, অক্সিজেন, অক্সিজেন কতগুলি থাকে? দুটো, তার মানে হচ্ছে O2। ওকে, এবং নাইট্রোজেন একটা। তাহলে রাসায়নিক সংকেত কি দাঁড়ালো? কেমিক্যাল ফর্মুলা C10H9O2N, C10H9O2N। বেশ, এটা নাইট্রোজেন যুক্ত হরমোন। একটু আগেই বললাম এই যে নাইট্রোজেন রয়েছে তাই নাইট্রোজেন যুক্ত হরমোন। যখন আমরা জিব্রেলিন নিয়ে আলোচনা করব তখন সেখানে গিয়ে দেখব সেখানে কিন্তু নাইট্রোজেন নেই। জিব্রেলিনের মধ্যে নাইট্রোজেন নেই, সেখানে আছে কার্বন, সেখানে আছে হাইড্রোজেন, সেখানে আছে অক্সিজেন। কিন্তু অক্সিন হরমোনে কি রয়েছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C10H9O2N। আচ্ছা, এটা কি রকমের? এটা হচ্ছে অম্লধর্মী, মানে অ্যাসিড হরমোন, অ্যাসিডিক হরমোন। ঠিক? নেক্সট, এর যদি আমরা রাসায়নিক নাম দেখি
এটা তো রাসায়নিক সংকেত দেখলাম, কেমিক্যাল ফর্মুলা। আর কেমিক্যাল নাম যদি দেখি তাহলে কি, কেমিক্যাল নামটা হচ্ছে আইএএ। এই দেখো আইএএ, এই আইএ এর পুরো নাম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড একটু আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে কি, অক্সিন হলো বিটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বিটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যা অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থেকে বা গ্লাইকোসাইড নামে পরিচিত কার্বোহাইড্রেটের ভাঙনের থেকে উৎপন্ন হয়। তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা আইএএ কোথা থেকে উৎপত্তি লাভ করছে, ট্রিপ্টোফ্যান থেকে বা গ্লাইকোসাইড নামক কার্বোহাইড্রেটের ভাঙনের ফলে। তার মানে আমরা একে বলতে পারি এর উৎপত্তি কোথা থেকে হচ্ছে, এর উৎপত্তি সেটা হচ্ছে এখান থেকে। কেমন, মনে রাখবে আর কি। আচ্ছা, এরপরে আমি একটা ডেফিনেশন তোমাদের জন্য দিয়েছি, সংজ্ঞা, বা অক্সিন কাকে বলে বা অক্সিন কি, এক কথায় যদি আমরা লিখতে চাই তাহলে কি বলবো। উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগে, একটু আগেই বলেছি, এবং বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত হরমোন, যা উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তাকে আমরা কি বলছি, অক্সিন হরমোন। ওকে, তাহলে আমি বিষয়টাকে আরেকবার তোমাদের সামনে বলি। উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে এবং বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত যে নাইট্রোজেন ঘটিত হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তাকে অক্সিন হরমোন বলে। বেশ, আমরা এবার তার কাজটাকে এবার লক্ষ্য করি। কেমন, অক্সিনের কাজ। অক্সিনের কি কাজ, দেখো আমি এখানে কয়েকটা কাজ তোমাদের সামনে রেখেছি। সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা কি, এই ছবিটাকে একটু লক্ষ্য করো। এখানে কি লিখেছে, অ্যাক্টিভ এপিক্যাল বার্ড, যেটা একদম দেখো উপরে আছে। আর একটাকে আমরা কি বলছি, ডরমেন্ট ল্যাটারাল বার্ড। ডরমেন্ট ল্যাটারাল মানে পার্শ্ব, এগুলোকে বলছি কি ল্যাটারাল বার্ড বা পার্শ্বীয় মুকুল। আর এইটাকে আমরা কি বলছি, অগ্রমুকুল। একটা গাছ কি হতে পারে, ওপরের দিকে বৃদ্ধি পায়, ওকে, আর কোন দিকে বৃদ্ধি পাবে, এই যে পাশাপাশি বৃদ্ধি পাবে, মানে পার্শ্বীয় বৃদ্ধি। দেখতেই পাচ্ছ, মানে একটা গাছ কি হবে, হয় এই দিকে বাড়বে, নতুবা কি এই দিকে বাড়বে। আর যে পাশে যে বৃদ্ধি হচ্ছে তাকে আমরা পার্শ্বীয় বৃদ্ধি বলছি। এটা কার জন্য হচ্ছে, ল্যাটারাল বার্ড নিয়ে, ল্যাটারাল বার্ড করছে। কিন্তু অক্সিন কি করে, এপিক্যাল বার্ডের বৃদ্ধিতে সাহায্য করে, ল্যাটারাল বার্ডের বৃদ্ধিতে সাহায্য করে না। তাহলে যেহেতু এপিক্যাল বার্ডের বৃদ্ধি হচ্ছে, তাই অক্সিন কি করছে, অগ্রস্ত, অগ্রস্ত প্রকট থেকে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। এই যে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, উপরের দিকে। দেখো এখানে একটা আমি ছবি তোমাদের জন্য রেখেছি অক্সিন হরমোনের ভূমিকা হিসেবে। প্রত্যেকটা গাছ দেখতে হচ্ছে লম্বায় বাড়ছে, লম্বায়। এই যে দেখো, এই গাছগুলি প্রত্যেকটা কোন দিকে বেড়েছে, লম্বাতে বেড়েছে। সবগুলি দেখো লম্বাতে বেড়েছে। পার্শ্ব বৃদ্ধি কিন্তু অক্সিন করে না। অক্সিন কি করে না, উপরের দিকে বাড়তে বাড়তে সাহায্য করে। অক্সিনের দ্বারা কাক্ষিক নিউক্লিয়ার বৃদ্ধি ব্যাহত হয়, এই ঘটনাকে অগ্রস্ত প্রকটতা বলা হয়। অক্সিন অগ্রস্ত প্রকটতাকে ত্বরান্বিত করে, ফলে উদ্ভিদ লম্বা ও শাখা প্রশাখা লম্বা হয় এবং শাখা প্রশাখার সৃষ্টি ব্যাহত হয়। নেক্সট যেটা আমি রেখেছি সেটা হচ্ছে কি, কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। দেখতেই পাচ্ছ এখানে একটা কোষ থেকে দেখো দুটো কোষ, মানে দিতে হচ্ছে সেল ডিভিশন হচ্ছে, একে জানো একটা থেকে দুটো হচ্ছে মাইটোসিস। তাহলে এই সেল ডিভিশনে কে সাহায্য করছে, কোষ বিভাজনে অক্সিন সাহায্য করছে। কি করে অক্সিন সাহায্য করছে, অক্সিন কোষের ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে। তো দেখতেই পাচ্ছ এখানে, ওকে, বেশ, কোষের ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে, বর্ধনশীল অংশে ভাজক কলার কোষের বিভাজনে, মূলত নিউক্লিয়াসের বিভাজনে সাহায্য করে এবং কোষের অঙ্গের বৃদ্ধি ঘটায়। স্বল্প পরিমাণে অক্সিন ক্যাম্বিয়ামের সক্রিয়তার মাধ্যমে গৌণ বৃদ্ধিতে সাহায্য করে এবং ক্যাম্বিয়াম জাইলেম ও ফ্লেম কলার বিভেদনে সাহায্য করে। তাহলে দেখো, দেখতেই পাচ্ছ এই যে ক্যাম্বিয়ামের বৃদ্ধিতে সাহায্য করছে, তার মানে তার গৌণ বৃদ্ধি হচ্ছে। আর কোষের কি করছে না, নিউক্লিয়াস বিভাজন মানে ক্যারিওকাইনেসিস, সেই ক্যারিওকাইনেসিসে অক্সিন হরমোন করছে, সাহায্য করছে অক্সিন হরমোন। আর একটা দেখো লেখা আছে কোষের আয়তনের বৃদ্ধি বা আকারের বৃদ্ধি। কি করে হচ্ছে না, অক্সিন সেলুলোজ এবং এবং এক্সপ্যানসিন উৎসেচকের সহায়তায় সক্রিয়তা বৃদ্ধি করে, যার ফলে কোষ প্রাচীরের নমনীয়তা বাড়ে, ফলে কোষ আয়তনে বাড়ে। তাহলে আমরা কি দেখতে পাই, ধরো একটা উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের, ধরো এটা একটা উদ্ভিদ কোষের একটা ছবি আমি আঁকলাম।
দাঁড়াও 1 মিনিট, একটু পরিষ্কার, আর একটু পরিষ্কার করি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইয়েস। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরকে কি করছে, নমনীয় করছে। কোষ প্রাচীরকে কি করছে, নমনীয় করছে। আর এই যে কোষ প্রাচীরের নমনীয়তা বাড়ছে, যার ফলে কোষের কি হচ্ছে, আকার এবং আকৃতির কি হচ্ছে, পরিবর্তন করছে, মানে আয়তনে বৃদ্ধি করতে সাহায্য করছে। এবং এটা কে করছে বললাম, অক্সিন, সেলুলেজ ও এক্সপ্যানসিন নামক উৎসেচককে সক্রিয়তা বৃদ্ধি করে। সেলুলেজ এবং এক্সপ্যানসিন। ওকে, বেশ। নেক্সট আমরা যাচ্ছি কি পরের একটা কাজে। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি মূলের বৃদ্ধি হচ্ছে। ঠিক, দেখো এখানে লেখা রয়েছে কি মূলের বৃদ্ধি। দেখো এই যে একটা গাছ আমি দেখিয়েছি, এটাকে মূল দেখিয়েছি, তা দেখতে পাচ্ছ এই যে মূলের বৃদ্ধি হচ্ছে, এই যে মূল নিচের দিকে যে বাড়ছে, কেমন এই মূলের বৃদ্ধিতে কি করছে, অক্সিজেন সাহায্য করছে। কি করে সাহায্য করছে মূলের বৃদ্ধিতে, উদ্ভিদের মূল সৃষ্টিতে অক্সিজেন সাহায্য করছে। এবং স্বল্প ঘনত্বের অক্সিজেনে মূলের বৃদ্ধি পায়। উচ্চ ঘনত্বের অক্সিজেনে মূলের বৃদ্ধি ব্যাহত হলেও তা কাণ্ডের গোড়া ও পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টিতে সাহায্য করে। ওকে, নেক্সট হচ্ছে কি ফলের বৃদ্ধিতে সাহায্য করছে। ফলের বৃদ্ধিতে কি করে সাহায্য করছে, আমি দেখো বেশ কিছু ফল এখানে একটা ছবি হিসাবে দিয়েছি। সেখানে কি করছে, পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। পরাগ সংযোগ এবং নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে ডিম্বাশয় ফলে পরিবর্তিত হয় ও ফলের আয়তন বৃদ্ধি পায়। দেখো ফলের ডেফিনেশন আমরা জানি, পরিণত পরিপক্ক ডিম্বাশয়কে বলা হয় ফল। যখন নিষেক হয়ে যাচ্ছে পরাগ সংযোগের পর, তখন এই ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং ডিম্বাশয় পরিবর্তিত হয় ফলে এবং ফলের আয়তনের বৃদ্ধি ঘটায়। নেক্সট হচ্ছে কি ট্রপিক চলন। এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব তোমাদের জন্য, বিশেষ করে ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য। বারবার আমি বলছি যে অক্সিন বিভিন্ন রকম ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, বিভিন্ন রকমের ট্রপিক চলন। সেই ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা কি। দেখো উদ্ভিদের চলন সম্পর্কে আমরা জানি, ট্যাকটিক চলন আছে, ট্রপিক চলন আছে, ন্যাস্টিক চলন আছে। ট্রপিক চলন কাকে বলে, বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের যে চলন, এবং যেটা বক্র চলন। যখন বাহ্যিক কোনো উদ্দীপকের গতিপথ অনুযায়ী হবে তখন তাকে আমরা কি বলবো, ট্রপিক মুভমেন্ট বা ট্রপিক চলন। সেই ট্রপিক চলনে অক্সিন বিশেষ রোল প্লে করে। কোন কোন ট্রপিক চলনে, ফটোট্রপিক চলনে এবং জিওট্রপিক চলনে অক্সিনের ঘনত্বের উপর নির্ভর করে। আমি এটা আজকের আলোচনায় রাখিনি, জাস্ট কাজগুলিকে আমি আলোচনা করলাম। আমি পরে আরেকটি ভিডিও তোমাদের জন্য আমি পোস্ট করব, তৈরি করব ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য। প্রায় বছর কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসে উদ্ভিদের ট্রপিক চলনে, মানে ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনে অক্সিনের কি ভূমিকা বা অক্সিনের কি রোল রয়েছে। এখন এই কাজের জন্য শুধু আমি একটু তোমাদের জন্য বলে রাখলাম, পরে অন্য একটি ভিডিওতে পোস্ট করব, বিস্তরভাবে আলোচনা করব সেখানে, যে উদ্ভিদের ট্রপিক ও ফটোট্রপিক ও জিওট্রপিক এই দুটি চলনে অক্সিনের ঘনত্বের উপর নির্ভর করে, এই দুটো চলন। ওকে, বেশ, তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।